তোমাকে কেউ মারেনি, কোনো ক্ষত নেই শরীরে, কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। এই ব্যথার নাম কি তুমি কি জানো? শরীরে আঘাত লাগলে মানুষ দেখতে পায়, রক্ত বের হলে সবাই ছুটে আসে, কিন্তু যে ক্ষত চোখে দেখা যায় না সেটার কথা কেউ বলে না। তুমি হয়তো এমন একটা সম্পর্কে আছো, অথবা এমন একটা সম্পর্ক থেকে সরে বেরিয়ে এসেছো, কিন্তু বেরিয়ে আসার পরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তুমি চুপ করে থাকো, কারণ বলতে গেলে মানুষ বলবে এটা আবার কষ্টের কি আছে। আজকে সেই কষ্টের কথাই বলবো, যে কষ্টের কোনো দাগ নেই, কিন্তু দগদগে ঘা আছে। মানসিক অত্যাচার আসলে কি? মানসিক অত্যাচার মানে শুধু গালাগালি নয়, চিৎকার করা নয়, শুধু হাতাহাতি নয়। মানসিক অত্যাচার হলো সেই মুহূর্ত যখন কেউ তোমার আবেগকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে। তোমার দুর্বলতার কথা তুমি বিশ্বাস করে বলেছিলে, সে সেটা মনে রেখেছে এবং ঠিক সেই মুহূর্তে ছুঁড়ে মেরেছে যখন তুমি সবচেয়ে ভঙ্গুর। এটা কি ভালোবাসার মানুষের কাজ? পুরুষের ক্ষেত্রে এটা কেন আলাদা? একটা কথা আছে সমাজে, পুরুষ মানুষ কাঁদে না, পুরুষ মানুষের এত কষ্ট পাওয়া উচিত না, তুমি তো ছেলে, সামলাও। এই কথাগুলো শুনতে শুনতে একটা ছেলে বড় হয়, সে শিখে যায় কষ্ট পেলেও বলতে নেই, চুপ করে থাকো, সহ্য করো। আর এই চুপ থাকাটাকে কেউ কেউ সুযোগ হিসেবে নেয়। সে জানে তুমি বলবে না, সে জানে তুমি সহ্য করবে, সে জানে তুমি ছেড়েও যাবে না, কারণ সমাজ তোমাকে বলছে সংসার টিকিয়ে রাখা পুরুষের দায়িত্ব। তাই মানসিক অত্যাচার পুরুষের ক্ষেত্রে আরও বেশি নীরব, আরও বেশি গভীর, আরও বেশি একা। মানসিক অত্যাচার সবসময় স্পষ্ট হয় না, অনেক সময় এটা এত ধীরে ধীরে হয় তুমি বুঝতেই পারো না কখন ফাঁদে পড়েছ। চলো কিছু চেনা মুখের কথা বলি। প্রথমটার নাম গ্যাসলাইটিং। তুমি বললে তুমি গতকাল এই কথা বলেছিলে, সে বলল আমি কখনো এটা বলিনি, তোমার মাথায় সমস্যা আছে। তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলে, সত্যিই কি আমি ভুল শুনেছি? সত্যিই কি আমার সমস্যা আছে? এই সন্দেহটাই হলো মানসিক অত্যাচারের সবচেয়ে ধারালো অস্ত্র। যেই মানুষ তোমাকে তোমার নিজের স্মৃতির উপর সন্দেহ করাতে পারে, সে তোমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়। দ্বিতীয়টার নাম সাইলেন্ট ট্রিটমেন্ট। তুমি কিছু একটা করেছ, সে কথা বলছে না দিনের পর দিন। তুমি জিজ্ঞেস করলে কোনো উত্তর নেই, তুমি মাপ চাইলে কোনো সাড়া নেই। তুমি ভেঙে পড়লে তখন হঠাৎ সব ঠিক হয়ে যায়। এটা ক্ষমা নয়, এটা নিয়ন্ত্রণ, তোমাকে দুর্বল করে রাখার কৌশল। তৃতীয়টার নাম কনস্ট্যান্ট ক্রিটিসিজম। তুমি কিছুই পারো না, তোমার মতো মানুষ আর কে সহ্য করত? তোমার বন্ধুরা সবাই বলে তুমি এরকমই। একবার না, দুইবার না, প্রতিদিন। ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু করো, নিজেকে ছোট মনে হয়, আত্মবিশ্বাস শূন্যে নেমে আসে। এটা ভালোবাসা নয়, এটা তোমাকে ভেঙে দেওয়ার প্রক্রিয়া। চতুর্থটার নাম ইমোশনাল ব্ল্যাকমেল। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে এটা করতে, তোমার কারণেই আমার এই অবস্থা, তুমি না থাকলে আমি জানি না কি করতাম। ভালোবাসার ভয় দেখানো, দায়িত্বের বোঝা চাপানো, অপরাধ বোধ দিয়ে বাঁধা। এই বাঁধনের কোনো দড়ি নেই, কিন্তু এটা সবচেয়ে শক্ত। এখন একটু থামো, তুমি কি এই চারটার মধ্যে একটাও চিনতে পেরেছ? নিজের জীবনে, নিজের সম্পর্কে? যদি পেরে থাকো তাহলে যা বলতে যাচ্ছি সেটা তোমার জন্য সবচেয়ে জরুরি। কারণ এরপরে আমি বলবো এই পরিস্থিতিতে পুরুষরা কোথায় সবচেয়ে বড় ভুল করে এবং সেই ভুলটা কিভাবে তাদের আরও গভীরে টেনে নামায়। পুরুষেরা যে ভুলটা করে, একটা ছেলে যখন মানসিক অত্যাচারের মধ্যে থাকে, সে প্রথমে ভাবে হয়তো আমিই ভুল, তারপর ভাবে সে পরিবর্তন হবে, তারপর ভাবে সংসারের কথা ভাবতে হবে, সর্বশেষ ভাবে মানুষ কি বলবে। এইভাবে বছরের পর বছর কেটে যায়, ভেতরে সে ফাঁকা হতে থাকে, হাসে কিন্তু চোখে আলো নেই, কথা বলে কিন্তু কণ্ঠে প্রাণ নেই। মানুষ বাইরে থেকে দেখে বলে সে তো ভালোই আছে, কিন্তু সে জানে সে আর সেই মানুষটা নেই, কোথাও একটা হারিয়ে গেছে, নিজেকেই চিনতে পারছে না। এই হারিয়ে যাওয়াটার নাম আছে, মনোবিজ্ঞানীরা এটাকে বলেন আইডেন্টিটি ইরোশন, পরিচয় ক্ষয়। যখন একটা মানুষ নিজেকেই বুঝতে পারে না সে আসলে কে, কি চায়, কিসে সুখী। একটা মেয়ে যদি বলে সে আমাকে মানসিকভাবে কষ্ট দেয়, সবাই সহানুভূতি দেখায়, সাহায্য করতে এগিয়ে আসে। একটা ছেলে যদি বলে সে আমাকে মানসিকভাবে কষ্ট দেয়, কেউ কেউ হাসে, কেউ বলে তুমি কি মেয়ে মানুষ নাকি, কেউ বলে তুমি নিজেই দুর্বল। এই দ্বিচারিতা সমাজের সবচেয়ে বড় নিষ্ঠুরতা। ব্যথা কি লিঙ্গ বুঝে? কষ্ট কি শুধু একটা লিঙ্গের জন্য বরাদ্দ? একটা মানুষ ভেঙে যেতে পারে, নারী হোক বা পুরুষ,
কিন্তু পুরুষের ভাঙার কথা কেউ শুনতে চায় না, কারণ সমাজ তাকে শিখিয়েছে পাথর হতে। পাথরেরও একদিন ক্ষয় হয়, কিন্তু সেটা দেখতে অনেক সময় লাগে। মানসিক অত্যাচার যদি দীর্ঘদিন চলে, তার ছাপ শুধু মনে নয়, শরীরেও পড়ে। ঘুম ঠিকমতো হয় না, খাওয়ার ইচ্ছা থাকে না, কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়। ছোট ছোট কারণে রাগ উঠে আসে, অথবা একেবারে আবেগহীন হয়ে যায় সব কিছুতেই। কেউ কেউ অ্যাংজাইটিতে ভুগে, কেউ কেউ ডিপ্রেশনে ডুবে যায়, কেউ কেউ সম্পর্কের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। আর কখনো কাউকে বিশ্বাস করব না, এই কথাটা মানুষ বলে রাগে নয়, বলে ভয়ে। একবার যে পুড়েছে, সে আগুনের কাছে যেতে ভয় পায়। এখন একটা কঠিন প্রশ্ন, আমরা সবাই ভিকটিম হতে পারি, কিন্তু আমরা সবাই কখনো কখনো অজান্তে অত্যাচারীও হয়ে উঠি। তুমি কি কখনো রাগের মাথায় বলেছ, তোমার মতো মানুষকে কেউ ভালোবাসবে না? তুমি কি কখনো চুপ থেকে শাস্তি দিয়েছ? তুমি কি কখনো বলেছ, তুমি এটা না করলে আমি ছেড়ে দেব? যদি হ্যাঁ হয়, এটা দুর্বলতা নয়, এটা মানবিক। কিন্তু এটা সচেতনভাবে বদলানোর সুযোগ আছে, কারণ অত্যাচারীরা সবসময় দানব হয় না। অনেক সময় তারা নিজেরাও আহত মানুষ, যারা নিজের ব্যথা প্রকাশ করতে জানে না। যদি তুমি আজ বুঝতে পারো তুমি মানসিক অত্যাচারের মধ্যে আছো, তাহলে প্রথম কাজ হলো নিজেকে বিশ্বাস করা। তোমার কষ্ট সত্যি, তোমার অনুভূতি সত্যি, তোমাকে প্রমাণ করতে হবে না। বিশ্বস্ত কাউকে বলো, প্রয়োজনে সাহায্য নাও, এবং মনে রেখো, নিজেকে ভালোবাসতে পারাটাই সবচেয়ে বড় সাহস। যে নিজেকে সম্মান করে, সে অন্যকেও ঠিকমতো ভালোবাসতে পারে। সম্পর্ক মানে ত্যাগ, কিন্তু সম্পর্ক মানে নিজেকে শেষ করে দেওয়া নয়।